বন্ধুরা, আমরা যারা ট্রেজার এনএফটি করি, ট্রেজার এনএফটিতে ডলার জমা হলে সেই ডলার কিন্তু আমাদের বাইন্যান্সের মাধ্যমে উইথড্র করতে হয়। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বাইন্যান্সের সঙ্গে ট্রেজার এনএফটি লিঙ্ক করতে হয়, উইথড্র অ্যাড্রেসটা কিভাবে লিঙ্ক করতে হয়। অলরেডি কিন্তু আমার কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে। যদি তোমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট এখনও তৈরি না করে থাকো তাহলে সেই ভিডিওটা আগে দেখে নাও। এবং এছাড়াও লিঙ্ক করার আগে আমাদেরকে কিন্তু গুগল ভেরিফিকেশন যেটা করতে হয়, অথেন্টিকেটর লিঙ্ক সেটা কিন্তু করতে হয়। সেই ভিডিওটা দেওয়া আছে, চাইলে সেটাও দেখে নিতে পারো। তো চলো, এবার আমরা যেহেতু ট্রেজার এনএফটির সঙ্গে আমাদের বাইন্যান্সটা লিঙ্ক করব, তো সেই প্রসেসটা কীভাবে করবো চলো সেটা আমরা দেখে নিই। তো তার জন্য আমরা প্রথমে যাব মাইতে, একদম নিচে ডান দিকে মাইতে যাব। মাইতে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করলে উইথড্র অপশনটা দেখতে পাবো। এখানে উইথড্রতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখো কোশ্চন দেখাচ্ছে যে ডিটেক্ট দ্যাট ইউ হ্যাভ অ্যান আনবাউন্ড ওয়ালেট অ্যাড্রেস, লিঙ্ক নাও। তো প্রথমে আমরা লিঙ্ক নাওতে ক্লিক করব। লিঙ্ক নাওতে ক্লিক করার পরে এই নোটিশটা আসছে, নোটিশটা আমরা একটু কেটে দিই। লিঙ্ক নাওতে ক্লিক করার পরে এখানে কিন্তু দুটো অপশন রয়েছে। একটা প্রথম অপশন আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে, একটা হচ্ছে TRC20 আর একটা হচ্ছে BEP20। তো আমাদেরকে দুটোই লিঙ্ক করতে হবে। তো তার জন্য প্রথমে আমরা TRC20 এটাতে লিঙ্ক করব, যার কারণে এখানে অ্যাড্রেসের নিচে যে ফাঁকা ঘরে আমরা চাপ দেব। চাপ দিলে এই যে ঘরগুলো ওপেন হলে এগুলো আমাদেরকে লিঙ্ক করতে হবে। তো প্রথমে যেটা আসছে ওয়ালেট অ্যাড্রেস, তারপর লগ ইন পাসওয়ার্ড, ইমেল কোড, গুগল ভেরিফিকেশন কোড। তো ওয়ালেট অ্যাড্রেস যেটা, এটা আমরা কোথায় পাবো? এটা এখন আমাদেরকে এই ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্যান্স থেকে কপি করে আনতে হবে। তো তার জন্য আমি বাইন্যান্সে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার বাইন্যান্স, যেটা বাইন্যান্স খুলেছি আমি সেই বাইন্যান্সটা। তো বাইন্যান্সটা ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। আমরা এখানে হোমে আছি, যেহেতু ফার্স্ট টাইম এখন ওপেন করেছি, আমাদের কিন্তু কোনো ডিপোজিট করা নেই, যার কারণে আমরা এখানে প্রথমে ডিপোজিট যে অপশন, এই ডিপোজিট অপশন আমাদেরকে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে এখানে দেখো অনেকগুলো অপশান চলে আসছে যে কোন ধরনের ডিপোজিট আমরা করতে চাই। তো প্রথমে রয়েছে বাই উইথ আইএনআর, রিসিভ ভায়া পেমেন্ট, তারপর রয়েছে ডিপোজিট ক্রিপ্টো। তো আমাদের যেহেতু লাস্টের অপশানটা করবো, যেহেতু অন্য জায়গা থেকে আমরা ক্রিপ্টোকারেন্সি নেব, যার কারণে আমাদের এটা ডিপোজিট ক্রিপ্টোটা ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করছি। ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পর আমাদেরকে দেখতে হবে কোন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা নেব, অর্থাৎ এখানে অনেকগুলো ট্রেডিং অপশন রয়েছে, তার মধ্যে কোনটা থেকে নেব। যেহেতু আমরা ইউএসডিটিতে আমাদের লেনদেন হয়, সেই জন্য আমরা প্রথমে ইউএসডিটি, এখানে যে অপশনটা রয়েছে ইউএসডিটিতে চাপ দেব। চাপ দেওয়ার পরে এখানে দেখো অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে নেটওয়ার্ক রয়েছে BEP20, TRC20। আমরা যেহেতু প্রথমে TRC20টা লিঙ্ক করতে চাই, যার কারণে আমাদেরকে এই TRC20 যেটা আছে এটাতে আমরা চাপ দেবো। চাপ দেওয়ার পরে এখানে দেখো আমাদের TRC20-র যে ডিপোজিট অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে, যে ডিপোজিট অ্যাড্রেস। তো ডিপোজিট অ্যাড্রেসের পাশেই যে ঘরটা রয়েছে, এই ঘরটাতে আমরা কপি করব। তো এখানে আমি চাপ দিলাম, চাপ দিয়ে দেখো ওয়ালেট অ্যাড্রেস কপি হয়ে গেল। এবার এই ওয়ালেট অ্যাড্রেসটা আমাদেরকে এনএফটিতে অ্যাড করতে হবে। এবার আমরা এনএফটিতে চলে আসলাম, আসার পরে এখানে দেখো ওয়ালেট অ্যাড্রেস রয়েছে, ওয়ালেট অ্যাড্রেস আমরা এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখানে নিচে রয়েছে লগ ইন পাসওয়ার্ড, অর্থাৎ আমাদের ট্রেজার এনএফটির লগ ইন পাসওয়ার্ডটা এখানে ইনপুট করতে হবে। এবং এরপর হচ্ছে ইমেল কোড, অর্থাৎ আমাদের যে ইমেল দিয়ে এনএফটি খোলা সেই ইমেল কোড দিতে হবে। তার জন্য এখানে গেট কোডে ক্লিক করলে আমাদের ইমেল কোড চলে যাবে। এরপর হচ্ছে গুগল ভেরিফিকেশন, অর্থাৎ আমাদের গুগল অথেন্টিকেটরের যে কোড, সেই কোডটা আমাদের এখানে দিতে হবে। তো এই তিনটা দেওয়ার পর আমাদের কনফার্ম করতে হবে। তো তিনটা আমি একটু দিয়ে নিচ্ছি। তো খেয়াল করো, তিনটে জিনিস আমাদের দেওয়া হয়ে গেছে, ওয়ালেট অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে। এবার আমি কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সাকসেস হয়ে গেছে এবং এই নোটিশটা চলে এসে নোটিশটা কেটে দিচ্ছি। দেখো আমাদের এখানে যেটা লিঙ্ক, সেটা কিন্তু লিঙ্ক সাকসেস হয়ে গেছে। এবার সেম একইভাবে আমরা একটা অ্যাড্রেস অ্যাড করেছি, যেটা TRC20। এবার আমাদের BEP20 সেটাকেও কিন্তু আমাদেরকে অ্যাড করতে হবে। তো তার জন্য আমাদের আবার কী করতে হবে, আবার আমরা মাইতে যাব, অথবা এখানে দেখো অ্যাসেটেও উইথড্র অপশন রয়েছে, মাইতেও উইথড্র অপশন রয়েছে। তো আমরা মাইতে যাব, আবার মাইতে যাওয়ার পরে এখানে উইথড্রতে চাপ দেব। চাপ দেওয়ার পরে দেখো এখানে রয়েছে যে ডিটেক্ট দ্যাট ইউ হ্যাভ অ্যান আনবাউন্ড ওয়ালেট অ্যাড্রেস। যেহেতু আমরা একটা বাইন্ড করেছি আর একটা করিনি, যার কারণে আমাদের লিঙ্ক করা একটা অপশন দিয়েছে। তো আমরা এখানে চাপ দেব। চাপ দেওয়ার পরে
আমাদের এই নোটিশটা বারবার আসবে, আমাদের এটা কেটে দিতে হবে। কারণ আমাদেরকে কিন্তু TRC20টা লিঙ্ক হয়ে গেছে, এবার BEP BEP20 এটা আমাদের লিঙ্ক করতে হবে। তার জন্য আমাদের সেম একইভাবে এখানে চাপ দেব। চাপ দেওয়ার পরে আমাদের সে আগের মতোই ঘরটা চলে এসছে। এখানে আমাদের BEP20 ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করতে হবে, লগইন পাসওয়ার্ড দিতে হবে, ইমেল কোড দিতে হবে, গুগল ভেরিফিকেশন কোডটা দিতে হবে। তো তার জন্য আমরা আবার চলে যাব কোথায়, আমরা চলে যাব বাইন্যান্সে আসলাম। বাইন্যান্স আসার পরে এবার আমরা আগেরবার করেছিলাম TRC20 যে ওয়ালেট অ্যাড্রেস সেটাকে কপি। এবার আমরা করব BEP20 ওয়ালেট অ্যাড্রেস, সেটা আমরা কপি করব। তো এখানে অলরেডি চলে এসেছে, তো আমি আবার একটু ব্যাকে যাই, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথম পর্যায়ে আমরা এখানে ডিপোজিটে যাব, একদম লাস্টের অপশন ডিপোজিট ক্রিপ্টোতে যাব। এবার এখান থেকে আমরা USDT এটাতে যাব, যেহেতু আমি আগেরবার চাপ দিয়েছিলাম তাই এখন এটা হিস্ট্রিতে দেখাচ্ছে। এবার আমাদের প্রথম অপশন রয়েছে BEP20, আমরা এটাতে চাপ দেবো। চাপ দেওয়ার পরে এখানে আমাদের কিন্তু BEP20তে চলে এসছে। চলে আসার পরে এখানে দেখো যে আমাদের ওয়ালেট অ্যাড্রেস, সেই ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু চলে এসছে। এখান থেকে আমরা ওয়ালেট অ্যাড্রেসের পাশের আইকনে চাপ দিলে ওয়ালেট অ্যাড্রেসটা কপি হয়ে গেল। এবার আমরা চলে যাব আমাদের ট্রেজার NFTতে। এবার এখানে আমাদেরকে ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করতে হবে, যে ওয়ালেট অ্যাড্রেস আমরা কপি করেছিলাম, এবং নিচের সেম একইভাবে লগইন পাসওয়ার্ড, ইমেল কোড এবং গুগল ভেরিফিকেশন কোড, এই তিনটা জিনিস আমাদেরকে ইনপুট করতে হবে। সেম একইভাবে আমরা ওয়ালেট অ্যাড্রেস, লগইন পাসওয়ার্ড, ইমেল কোড, গুগল ভেরিফিকেশন কোড সব কিছু দিয়ে দিয়েছি। এবার আমরা কনফার্ম করব। কনফার্ম করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এটাও সাকসেসফুল হয়ে গেল, অর্থাৎ আমরা আমাদের সমস্ত ওয়ালেট অ্যাড্রেসগুলো কিন্তু আমরা লিঙ্ক করে ফেললাম। এবার এই লিঙ্কগুলো আমাদেরকে 4 দিন সময় নেবে। তো চলো সেটা আমরা একটু দেখিয়ে দিই কীভাবে সময় লাগবে। আমরা যদি আবার এখানে উইথড্রতে চাপ দিই, চাপ দেওয়ার পরে দেখো এখানে লিখেছে অ্যাপ্লিকেশন ফেল, এটা কিন্তু 72 ঘন্টা সময় নেবে এই যে লিঙ্কটা আমরা করলাম সেই লিঙ্কটা আমাদেরকে কমপ্লিট হতে। তো আপাতত আমাদের কাজ সমস্ত কমপ্লিট। তো আমরা যারা ট্রেজার এনএফটির সঙ্গে বাইন্যান্স লিঙ্ক করতে পারি না, তারা কিন্তু এভাবে আমাদের ট্রেজার NFTর সঙ্গে বাইন্যান্সটাকে লিঙ্ক করে নেব, কারণ এটা না করলে আমরা কিন্তু ডলার উইথড্র করতে পারবো না।